ক্লাস 8, ক্লাস 6 এবং ক্লাস 7 এর যত বাংলাদেশি শিক্ষার্থী আছো, তোমরা এই রমজান মাসে এই 30টা দিন কিভাবে তোমরা পড়াশোনা করবা, সো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ভাইয়া জানিয়ে দিব। তোমরা কিন্তু আমার পিছনে দেখতে পারতেছো কি, তোমাদের একটা রুটিন দেখতে পারতেছো, এবং এই রুটিনটা ভাইয়া কিসের, এই রুটিনটা হচ্ছে কিন্তু পুরো এই রমজান মাসে তুমি 30টা দিন কিভাবে পড়াশোনা করবা, কতটুকু তোমার পড়াশোনা করা দরকার, কতটুকু করলে তোমার প্রত্যেকটা সাবজেক্ট কভার হয়ে যাবে। সো আজকের এই ভিডিওতে ভাইয়া তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। ওকে, তো যারা পুরো এই বাংলাদেশে যারা ক্লাস 6 এর শিক্ষার্থী আছো, ক্লাস 7 এর শিক্ষার্থী আছো এবং ক্লাস 8 এর যত শিক্ষার্থী আছো, আমি তোমাদের কাছে অনুরোধ রাখবো, তোমাদের আব্বু অথবা তোমাদের আম্মু বা যারাই বাসায় থাকুক না কেন, তোমরা তাদেরকে এই যে দেখো আমার হাতে দেখতে পারতেছো কি, এই যে যেটা দেখতে পারতেছো এটাই কিন্তু আমার হাতে দেখতে পারতেছো, এই একটা পৃষ্ঠার, এটা কিন্তু রমজান মাসের কিন্তু রুটিন। তো এটা একটু প্রিন্ট করে কষ্ট করে একটু নামিয়ে নিবা, ঠিক আছে? পারা যাবে না, প্রিন্ট করে একটু তোমরা নামিয়ে নিবা এবং নামিয়ে তোমরা যেখানে পড়ালেখা করো সেই জায়গাতে একটু টানায় রাখবা। পারা যাবে ভাইয়া? কেন টানিয়ে রাখার কথা কেন বললাম আমি, দেখো আমি তোমাদের একটু দেখাচ্ছি। তোমরা এই জায়গাতে এই রুটিনটার দিকে তাকাও এবং তুমি কিভাবে ডাউনলোড করবা তাও আমি বলে দিব, একটু ওয়েট করো। হ্যাঁ, এইখানে দেখতে পারতেছো রমাদান স্টাডি রুটিন। তো এইখানে যারা ক্লাস 6, 7, 8, আমি তোমাদের প্রত্যেককে বলতেছি একই রুটিন কিন্তু তোমাদের সবার জন্য। দেখো 6, 7, 8 এর জন্য তোমাদের জন্য আমি 3টা সেশন ভাগ করছি, মানে তুমি 3বার পড়বা। দেখো প্রথম সেশনটা হচ্ছে কি সকাল 7:30টা থেকে 9টা পর্যন্ত। কয়টা পর্যন্ত ভাইয়া? 7:30টা থেকে 9টা পর্যন্ত সকালবেলা, ঠিক আছে? পারা যাবে না, তোমাদের স্কুল আছে। আমি তোমরা জানো যে কয়েকদিন আগে ঘোষণা হয়েছিল তোমাদের স্কুল মনে হয় বন্ধ দিছে, বাট এখন আবার খোলা, সম্ভবত তোমাদের স্কুল খোলা থাকবে, আবার কিছু কিছু স্কুল বন্ধ দিবে বা মাদ্রাসা বন্ধ দিবে। তো মাদ্রাসা যত শিক্ষার্থী আছো তোমরা একটু দেখবা। তো 7:30টা থেকে 9টা পর্যন্ত তোমরা পড়বা। তো এখানে তুমি পড়তে পারতেছো মোটামুটি ভাবে 1 ঘন্টা 30 মিনিটের মতো তুমি টাইম পাচ্ছ। এখানে তুমি এখানে 1 ঘন্টা 30 মিনিট কিন্তু টাইম পাচ্ছ, 1 ঘন্টা 30 মিনিট। আচ্ছা, তারপর আসি, দেখো দ্বিতীয় সেশনটা হচ্ছে কিন্তু দুপুরে, অর্থাৎ 2:30 থেকে 4টা পর্যন্ত তোমরা পড়ালেখা করবা। তো 2:30 থেকে 4টা, এখানেও তুমি 1 ঘন্টা 30 মিনিট পড়তেছো, 1 ঘন্টা 30 মিনিট। ওকে, বাসায় বসে পড়তেছো, এটা কিন্তু বিকালে আমি বলতে পারি। তারপর আরেকটা হয়েছে কিন্তু তোমার রাত্রে 9টা থেকে 10টা পর্যন্ত ভাইয়া পড়বা। এখানে কিন্তু তুমি 1 ঘন্টা পড়বা। কয় ঘন্টা পড়বা? 1 ঘন্টা দেখাচ্ছে এইখানে কিন্তু ভাইয়া তুমি 1 ঘন্টা পড়বা, রাত 9টা থেকে 10টা পর্যন্ত। তাহলে তুমি হিসাব করে দেখো 1 ঘন্টা 30, 1 ঘন্টা 30, মোটামুটি এখানে তাহলে কত হয়? 3 ঘন্টা, কারণ 30 মিলে হয় 1 ঘন্টা। তাহলে মোটামুটি 3 ঘন্টা আর 1 ঘন্টা 4 ঘন্টা। তুমি রমজান মাসে প্রত্যেক দিন ভাইয়া তোমার 4 ঘন্টা নিজের বাসায় বসে পড়তে হবে। তুমি যদি এই 4 ঘন্টা নিজের বাসায় বসে একটু কষ্ট সহকারে যদি পড়তে পারো ভাইয়া তোমার জন্যই ভালো। এবং আমরা রুটিনটা এমনভাবে মেক করেছি, তোমরা ভালো করে দেখো, তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট এখানে এসে গেছে। তুমি গণিত বলো, তুমি ইংরেজি বলো, তুমি তথ্য যোগাযোগ প্রযুক্তি বলো, তুমি বিজ্ঞান সাবজেক্টটা বলো, তারপর তুমি কৃষি শিক্ষা বলো, তুমি যাই বলো না কেন, বাংলা বলো, তোমার ধর্ম আছে, তারপর বাংলাদেশ বিশ্ব পরিচয় আছে, এই যত সাবজেক্ট আছে সব সাবজেক্ট কিন্তু এখানে আমরা দিয়েছি। অর্থাৎ তুমি এই একটা মাস রিফাত ভাইয়ার রুটিনটা যদি ফলো করো তাহলে কিন্তু ভাইয়া তোমার পুরো সকল সাবজেক্টটাই কিন্তু তোমার পড়া হবে। আমার কথা বুঝতে পেরেছো? দেখো আমি তোমাকে একটু বুঝাই দিই। প্রথম রমজানের প্রথম দিনে তুমি যেটা করবা 7:30টা থেকে 9টা, এটা কিন্তু সকাল ভাইয়া, এটা কিন্তু সকালবেলা। হ্যাঁ, তারপরে আমি যদি বলি 2:30 থেকে 4টা, এটা কিন্তু আমি বলতে পারি বিকালবেলা। আর 9টা থেকে 10টা এটা কিন্তু রাত্রে। তো তোমাদের আব্বু অথবা তোমাদের আম্মু যারাই বাসায় থাকুক না কেন, তোমরা বলবা যে রিফাত ভাইয়া বলেছে আমাদেরকে যে এরকম একটা রুটিন সুন্দরভাবে এই একটা পৃষ্ঠা হবে, একটা পৃষ্ঠা আমাদেরকে প্রিন্ট দিয়ে বাজার থেকে নামিয়ে দিতে বলছে, তোমাদের জন্য ভালো হবে। তুমি যেটা করবা, ধরো প্রথম রমজান গেল, তুমি একটা টিক দিবা, যদি তুমি পড়ে থাকো তাহলে প্রথম রমজান একটা তুমি টিক দিবা, দ্বিতীয় রমজান গেল তোমার পড়া শেষ, টিক দিবা। তাহলে তোমার হবে কি, মানে তোমার রমজানটাও গেল এবং এরই সাথে সাথে কিন্তু ভাইয়া তোমার পড়ালেখাটা অনেক সুন্দরভাবে তুমি আগাইতে পারলা। বুঝতে পারছো? তুমি এইটা ফলো করো, কিচ্ছু লাগবে না। দেখো আমি তোমাকে একটু বুঝাই দিই।
যারা ক্লাস 8 ক্লাস তারপর 7 এবং ক্লাস 6 এর যত শিক্ষার্থী আছো, এর ভিতরে ক্লাস 8 এ যারা আছো তোমাদের কিন্তু বৃত্তি পরীক্ষা ভাইয়া তোমাদের একটু পড়তেই হবে। আমার ব্যাচে তোমরা আছো না, আবার ক্লাস 7 এর শিক্ষার্থী আমার ব্যাচে আছো, হয়তো বা আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে তোমাদের ক্লাস আমি এখন পর্যন্ত দিতে পারি না 7 এর এবং 8 এর। আবার এছাড়াও ক্লাস 8 এর 7 এর এবং 6 এর ক্লাস আমি এখন পর্যন্ত দিতে পারি না। আবার ক্লাস 8 এর বিজ্ঞান ক্লাস আমি দিতে পারি না ভাই, আমি দিব সামনে, কিন্তু আমি দিব ইনশাল্লাহ। আমি সুন্দরভাবে তোমাদের টপিকগুলো বুঝাই দেব। দেখো ভাইয়া, প্রথম রমজানে তুমি 7:30 থেকে 9টা পর্যন্ত তোমার গণিত আছে না, গণিতটা তুমি একটু করবা, অঙ্ক করবা ঠান্ডা মাথায়। আবার বিকালবেলা তুমি বিজ্ঞান সাবজেক্টটা পড়বা। এরপরে তুমি কি করবা, রাত্রে 1 ঘন্টা বসে এই যে তুমি গণিত পড়ছো এবং বিজ্ঞান পড়ছো এই দুইটার একটা রিভিশন দিবা। অর্থাৎ তুমি সারাদিনে গণিত যতটুকু পড়ছো আবার বিজ্ঞান যতটুকু পড়ছো ওইটা মনে আছে কিনা বা মনে করার জন্য তুমি এই দুইটা সাবজেক্ট আবার একটা রিভিশন দিবা রাত্রে 1 ঘন্টা। পারা যাবে না? কত সুন্দর করে রুটিনটা বানানো, তুমি চিন্তা করতে পারো। ধরো তুমি সকালবেলা গণিত করলা, বিকালবেলা তুমি বিজ্ঞান করলা। এখন এই দুইটা সাবজেক্ট ধরো তুমি সাপোজ ভুলে যেতেই পারো, তুমি ছোট মানুষ, তুমি ভুলে যেতেই পারো, এই জন্য তুমি যেন ভুলে না যাও, এজন্য আমরা রাত্রে তোমাদেরকে বলবো তোমার রিভিশন দিবা, যতটুকু পড়ছো ততটুকু তুমি রিভিশন দিবা। দেখো এবার তুমি দেখো, অর্থাৎ রমজানের মানে হচ্ছে দ্বিতীয় রমজানে তুমি যেটা পড়বা, বাংলা সাবজেক্টটা পড়বা সকালবেলা, বিকালবেলা পড়বা ইংরেজি, তারপর আবার রিভিশন দিবা। তৃতীয় রমজানে ধর্ম পড়বা, ধর্ম আছে না তোমাদের, তারপর হচ্ছে কিন্তু এখানে কৃষি শিক্ষা আছে, কৃষি শিক্ষা পড়বা, তারপর তুমি রিভিশন দিবা। তারপর চতুর্থ রমজানে বাংলাদেশ বিশ্ব পরিচয়, তথ্য যোগাযোগ প্রযুক্তি, আবার রিভিশন। আবার গণিত বাংলা ধর্ম, বাংলাদেশ বিশ্ব পরিচয়, গণিত বাংলা ধর্ম বিশ্ব পরিচয়, গণিত বাংলা ধর্ম, এভাবে যাবে। দেখো আবার এইখানে দেখো বিজ্ঞান ইংরেজি কৃষি তথ্য, আবার বিজ্ঞান ইংরেজি কৃষি তথ্য, বিজ্ঞান ইংরেজি কৃষি তথ্য, বিজ্ঞান ইংরেজি কৃষি তথ্য। দেখো কতটা সুন্দরভাবে সাজানো। আমি পুরো বাংলাদেশকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যারা ক্লাস 8 এর শিক্ষার্থী আছো, ক্লাস 7 এর শিক্ষার্থী আছো এবং ক্লাস 6 এর যত শিক্ষার্থী আছো, তোমরা আমাদের এই রুটিনটা ফলো করো, দেখবা তোমার পুরো এই রমজান মাসে প্রত্যেকটা সাবজেক্ট তোমার ধরা হবে। আর তুমি যদি অগোছালো ভাবে পড়ো, রুটিন মাফিক না কাজ করো, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু একটা মারা খাবা, কারণ তোমার কিন্তু আগাইবে না। এবং আমরা কিন্তু ক্লাস শুরু করে দিয়েছি, আমরা অলরেডি, তোমরা কিন্তু জানো। আমি তোমাদের একটু দেখাতে চাই, আমার হাতে তোমরা দেখতে পারতেছো ক্লাস 7, ক্লাস 8, তারপর হচ্ছে কি 6, এই তিনটার জন্য রমজান মাসে আমরা আমাদের যে জিরো টু হিরো ব্যাচ আছে না, যেই ব্যাচে আমরা বলছিলাম যে তোমরা যদি ভর্তি হও তোমাদেরকে আমরা ব্যাগ গিফট দিব ইনশাল্লাহ। আমরা এই 10ই রমজানের ভিতরে তোমাদের যারা যারা ভর্তি হয়েছো তোমাদের নাম টাম সবকিছু আমরা নিয়ে তোমাদের কাছে আমরা ব্যাগটা পৌঁছায় দিব। রিফাত একাডেমির ব্যাগ তোমরা কিন্তু পাবা যারাই ভর্তি হবা। কিন্তু যারা কম্বোটা নিবা, যেমন আমার গণিত ইংরেজি বিজ্ঞানের কম্বো আছে, গণিত ইংরেজি বিজ্ঞান আর তথ্য যোগাযোগ প্রযুক্তি, যারা ওইটা নিবা তোমাদেরকে ইনশাল্লাহ ব্যাগ দিব। তো এই যে দেখো আমরা এই অনুযায়ী ইনশাল্লাহ পড়াবো, আমি তো পড়াবো, এগুলি সাবজেক্টগুলো আমি নিজেই পড়াবো, গণিতও আমি পড়াবো, ইংরেজিও আমি পড়াবো, তারপর বিজ্ঞান সাবজেক্টটাও কিন্তু আমি নিজেই পড়াবো ভাইয়া। ওকে, তো এইভাবে তুমি দিবা, এইভাবে তুমি পড়বা, পারবা না ভাইয়া? এবং এটা একটু কষ্ট করে প্রিন্ট দিয়ে না পাবা। তুমি বলবো যে ভাইয়া এই মানে হচ্ছে রুটিনটা কোথায় পাবো? এই রুটিনটা পাওয়ার জন্য তুমি একটু কষ্ট করে, তোমার ফোনের মধ্যে কিন্তু একটা ক্রোম ব্রাউজার আছে, ভাইয়া, এই ক্রোম ব্রাউজারে তুমি যাবা। ক্রোম ব্রাউজারে গিয়ে তুমি একটু এই যে গুগল মামাকে বলবা, মামা রিফাত একাডেমি কই, জাস্ট তুমি রিফাত একাডেমি লিখে সার্চ দিবা। কি লিখবা? গুগলের সার্চ দিবা রিফাত একাডেমি। এছাড়াও আমরা এই 2-1 দিনের ভিতরে তোমাদের জন্য রিফাত একাডেমি আমার অ্যাপ আসতেছে, যেটা তুমি প্লে স্টোর থেকে ডাউনলোড দিতে পারবা, প্লে স্টোর দিয়ে তুমি ডাউনলোড দিতে পারবা। ওকে, তো তুমি গুগলে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি। তো সার্চ দেওয়ার পর এই যে দেখো rifatacademy.com আমার এই ওয়েবসাইটটা আসবে। তুমি যদি না পারো, তোমার বাসায় যেই থাকুক না কেন তাকে বলবা, এভাবে আসবে। তুমি এখানে রিফাত একাডেমির একটা লোগো দেখতে পারতেছো ভাইয়া, এটার উপর একটা ক্লিক করবা। লোগোটার উপর যখনই ক্লিক করবা এইভাবে কিন্তু ভাইয়া আসবে। হ্যাঁ, এরপর তুমি দেখো ক্লাস 6 থেকে 8, এটার উপর একটা ক্লিক করবা। ধরো তুমি একজন ক্লাস 8 এর শিক্ষার্থী, তাহলে তুমি ক্লাস 8 একটা চাপ দিবা, কিছু না, একেবারে ইজি, আমি বলে দিই। তারপর দেখো রমাদান রুটিন লেখা আছে, খেয়াল করছো? এই রমাদান রুটিনে একটা চাপ দিবা। এখানে দেখো প্রতিদিন পড়ার রুটিন, অর্থাৎ এই মাত্র আমি তোমাদের যেটা দেখাইছি ওইটা হচ্ছে প্রতিদিন পড়বা যেভাবে, যেটা আমি তোমাদেরকে প্রিন্ট দিয়ে নামাইতে বলছি। আর একটা হচ্ছে জিরো টু হিরো ব্যাচের, অর্থাৎ আমরা যেভাবে তোমাদের রমজান মাসে পড়াবো, এটা তুমি এখান থেকে ডাউনলোড দিতে পারো। আমি যদি বলি প্রতিদিন পড়ার রুটিনে যদি চাপ দাও, তাহলে এইমাত্র তোমাকে আমি বলছি যে পুরো 1 মাসে ক্লাস 6, 7, 8 এর যত শিক্ষার্থী আছো তোমরা এই রুটিনটা পেয়ে যাবা। এখান থেকে তুমি ডাউনলোড দিয়ে তোমার আব্বু অথবা তোমার আম্মুকে বলবা যে এটা একটু কষ্ট করে বাজার থেকে প্রিন্ট দিয়ে, হয়তো বা 2 টাকা বা 5 টাকা নিতে পারে, প্রিন্ট দিয়ে নামাবা, নামিয়ে তারপর তুমি যেখানে পড়ো ওখানে একটু টানায় রাখবা, তোমার জন্য ভালো হবে। আর যারা আমার প্রাইভেট ব্যাচে আছো, তোমরা যেটা করবা,
তোমরা এটা তো নামাবাই, এর সাথে সাথে আমাদের যারা ক্লাস 8-এর শিক্ষার্থী আছো এটার উপরে ক্লিক করবা। ক্লিক করলে তোমাদের যে রুটিনটা, যেমন আমি তোমাদের পড়াবো 19শে ফেব্রুয়ারি, এখানে সময় কিন্তু দেওয়া আছে, সময় সকাল 8টার দিকে আমি তোমাদের এটা পড়াবো, টাইম দেওয়া আছে। কি পড়াবো ভাইয়া? গণিত পড়াবো, তারপর 21শে ফেব্রুয়ারি ইংরেজি পড়াবো, তারপর বিজ্ঞান পড়াবো। এই যে সাবজেক্টগুলো পড়াবো পুরো রমজানে, এবং কোনবার পড়াবো সম্পূর্ণ এটা দেওয়া আছে। তোমরা একটু কষ্ট করে এটা প্রিন্ট দিয়ে নামাবা, মানে প্রিন্ট দিয়ে তোমরা একটু টানায় রাখবা। পারা যাবে ভাইয়া? আমি বুঝাইতে পারছি তোমাদের? তোমরা পারবা না? ক্লাস 8 গেল, যারা ক্লাস 6-এর শিক্ষার্থী আছো তোমরা সেম ভাবে ক্লাস 6 এখানে চাপ দিবা। তারপর এখানে রমাদান রুটিন আছে তোমাদের জন্য সেম ভাবে। আবার যারা ক্লাস 7-এর আছো তোমাদের জন্য একইভাবে তোমরা এই কাজটা করবা। পারা যাবে না? এবং যারা আমাদের ব্যাচে ভর্তি হইতে চাও, তোমরা যদি ভর্তি হও, যেমন এখানে দেখো আমার গণিত, ইংরেজি, বিজ্ঞান এবং এর সাথে সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তি মাত্র 1490 টাকা। যারা ক্লাস 8-এর শিক্ষার্থী তোমরা ভর্তি হইতে পারবা। তোমাদের জন্য এখন আমার 50% ডিসকাউন্ট কিন্তু চলতেছে। তোমরা যদি এইটা নাও, এই কম্বোটা, তাহলে তোমরা কিন্তু ভ্যাক পাবা। এবং এটা নিলে, এটা যারা নিবা, জাস্ট তোমরা বলবা যে ভাই আমরা ক্লাস কিভাবে করব, আমি লাইভ ক্লাস করাবো। তুমি যদি ক্লাসে অ্যাটেন্ড নাও থাকতে পারো, ধরো এটা যদি তুমি ভর্তি হও, এখানে চাপ দিবা। এই যে দেখো সুন্দরভাবে আমি যতগুলো ক্লাস নিয়েছি, যেমন গণিতের উপর আমি একটা ক্লাস নিয়েছি, এই ক্লাসের কিন্তু তুমি ক্লাসটা দেখতে পারবা ভাইয়া। তুমি এই ক্লাসটা কিন্তু কি করবা ভাইয়া? দেখতে পারবা। বুঝতে পারছো? ডেমো ক্লাস তুমি কিন্তু চাইলে দেখে নিতে পারো, কিভাবে পড়াই তাও তুমি দেখে নিতে পারো ইচ্ছা করলে। আচ্ছা, আর তুমি সিঙ্গেল সাবজেক্টে ভর্তি হতে পারো, কিন্তু সিঙ্গেল সাবজেক্টে যারা ভর্তি হবা তোমরা ব্যাক পাবা না। যারা কম্বো নিবা, যারা ক্লাস 8-এর আসো, যারা ক্লাস 7-এর আসো, তোমাদের জন্য কিন্তু আমার গণিত, ইংরেজি এবং বিজ্ঞান আছে, তোমরা এখানে ভর্তি হইতে পারো। যারা ক্লাস 6-এর আসো তোমাদের জন্য কিন্তু আমি গণিত, ইংরেজি এবং বিজ্ঞান এই যে সাবজেক্ট চালু করছি, তোমরা ভর্তি হইতে পারো। আমরা কিন্তু ক্লাস শুরু করতেছি, তোমাদের রুটিন কিন্তু আমার হাতে আছে। বুঝাইতে পারছি? আর এখান থেকে একটু কষ্ট করে ডাউনলোড দিয়ে তোমরা নামাবা। এরপরে দেখো, তোমরা যারা ফেসবুক ব্যবহার করো না, কিন্তু তোমার আব্বু আম্মুর ফেসবুক আছে না, তুমি ফেসবুকে যাবা, ফেসবুক গিয়ে সার্চ দিবা। কি সার্চ দিবা? যারা ক্লাস 8-এর শিক্ষার্থী আছে, ক্লাস 8 রিফাত একাডেমি অফিসিয়াল, এইটা লিখে একটু সার্চ দাও। ক্লাস 8 রিফাত একাডেমি অফিসিয়াল সার্চ দিলে দেখো 4000 উপরে কিন্তু শিক্ষার্থী এখানে আছে। এই গ্রুপটা আসবে। যারা এটা প্রিন্ট দিয়ে নামাবা, তারপর দেয়ালে টানাবা, তোমরা একটু কষ্ট করে ছবি তুলে এখানে একটা পোস্ট করে দিবা, যে বলবা যে ভাইয়া, রিফাত ভাইয়া দেখেন আমি ছবি তুলেছি, এবং আপনার এই রমজানের এই রুটিনটা, এবং যারা আমার ব্যাচে ভর্তি হয়েছে 2টা ছবি তোমরা কিন্তু তুলবা, তারপর পোস্ট করে দিবা। পারবা না? যারা ক্লাস 7 আসো সেম ভাবে তোমরা সার্চ দিবা ফেসবুকে আইসা, ক্লাস 7 রিফাত একাডেমি অফিসিয়াল, তারপর এই যে এই গ্রুপটা আছে এখানে তোমরা পোস্ট করবা। পারবা না? যারা ক্লাস 6 আসো ফেসবুক গিয়ে সার্চ দিবা ক্লাস 6 রিফাত একাডেমি অফিসিয়াল। এখন তোমার যে ফেসবুক চালাইতে হবে এরকমটা না, আমাদের এই ব্যাচে ভর্তি হইলে তোমার ফেসবুক চালাইতে হবে এরকমটা না, তুমি এই ওয়েবসাইট থেকেও কিন্তু ক্লাস দেখতে পারবা। আর আমাদের কিন্তু অ্যাপ আসতেছে, প্লে স্টোরে তোমরা ডাউনলোড দিতে পারবা, রিফাত একাডেমি লিখে সার্চ দিলেই পাবা, জাস্ট 2 দিন পরই। তো অ্যাপের মাধ্যমে ভাইয়া তোমরা ক্লাসগুলো কিন্তু দেখতে পারবা। আশা করছি বুঝতে পেরেছো। তোমাদের ভালোর জন্যই আমি বলতেছি ভাইয়া, তোমাদের ভালোর জন্য আমি বলতেছি যে ভাইয়া তোমরা এই রুটিনটা ফলো করো, তাহলে তোমার পুরো একটা মাস ঠান্ডা মাথায় তুমি পড়া, তোমার কোনো চাপ নাই। তুমি 4টা ঘন্টা পড়তে পারবা না, একটু কষ্ট করে ভাইয়া পড়বা। এবং আমার ক্লাস তো তুমি দেখবাই, আমার ক্লাস তো আছি ইনশাল্লাহ, সামনে তোমরা দেখতে পারবা। ক্লাস 8-এর যত শিক্ষার্থী আছো যারা আমার ব্যাচে ভর্তি আছে, ভাইয়া টেনশন করার কিছু নাই। রিফাত ভাই আবার আসছে, আমি কিন্তু অসুস্থ ছিলাম, তোমরা প্রত্যেকে জানো, যার কারণে কিন্তু তোমাদের ক্লাসগুলো আমি কিন্তু নিতে পারি না, এটা তোমরা প্রত্যেকে ভাইয়া জানো। তো তোমরা একটু কষ্ট করে ইনশাল্লাহ এখন থেকে আমি ক্লাস শুরু করে দিচ্ছি। সো প্রত্যেকে ফেসবুক গ্রুপে যারা আছো তোমরা একটু পোস্ট করো, হ্যাঁ। এছাড়া আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো। সো ভালো থাকবে সবাই। সো সবাই রমজান মাসে এভাবে একটু পড়াশোনা করো, এবং তোমরা এটা একটু রুটিনটা নামিয়ে নাও, ঠিক আছে? ভালো থাকবে ভাইয়া সবাই। দেখা হচ্ছে কিন্তু তোমাদের সাথে ভাইয়া ক্লাসে।